লিগ টুর্নামেন্টের ফাইনাল খেলা শেষ হলো এবং পুরস্কার বিতরণীয় শেষ। আলহামদুলিল্লাহ, সবাই দর্শকরাও যার যার জায়গায় চলে যাচ্ছে। এই মুহূর্তে খুব শর্ট সময়ে, বেশি কিছু বলার নাই, মাত্র 2 দিনের প্রস্তুতিতে এত সুন্দর একটি খেলার আয়োজন সত্যিই অভাবনীয়। 5 আগস্ট পরবর্তী সময়ে এটা মনে হয় কাঠালিতে একটি আজকে জাঁকজমকপূর্ণ এবং সকলের অংশগ্রহণে একটি সুন্দর খেলার ব্যবস্থা করে দেওয়ার জন্য আয়োজক কমিটিকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি। এবং যে কথাটি বললেই নয়, আমি অত্যন্ত মর্মাহত এই খেলায় আসার পর কিছু নিউজ পাওয়ার কারণে। খেলা যেরকম 2 টিমের এক টিম বিজয় লাভ করবে আর এক টিম হারবে, এটা থাকবে, কিন্তু তাদের মধ্যে কি কোনো টানাপোড়েন হয়েছে, ঝগড়াঝাটি হয়েছে? অনুরূপ বাংলাদেশের এখন একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি হয়েছে আগামী জাতীয় নির্বাচন নিয়ে। অনেক দলের অনেক মন্তব্য চলছে। এখন কাঠালির মতো একটা জায়গায়, স্থানীয় একটা পরিবেশে যেরকম স্বৈরাচারী মনোভাব যদি এখানে তৈরি হয়ে থাকে এত তাড়াতাড়ি নির্বাচিত হওয়ার আগে, যদি আপনারা কেউ স্বৈরাচারী মনোভাব দেখান, তাহলে একটি দলের সে মানহানি করতেছে। আপনি যে ব্যক্তি এই আজকের খেলাকে বিতর্কিত করার চেষ্টা করেছেন, সেটা আপনি দায়ভার এই দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য শুধু আপনি দায়ী। কাঠালি ইউনিয়নের মানুষ সেই দলকে ভালোবাসে। আপনার একক সিদ্ধান্ত, এটা অন্যান্য কারো সিদ্ধান্ত এরকম ছিল না যে একটি খেলাকে বিতর্কিত করবে এবং সেখানে প্রশ্নবিদ্ধ করবে এবং সেটাকে বাধাগ্রস্ত করবে। 5 আগস্ট পরবর্তী সময়ে এই রকম দুঃসাহস আপনার কখনোই দেখানো উচিত হয়নি। আপনি এমন কেউ আসেন না, আপনি কে কোথাকার আমরা চিনি তো। আজকে যদি 5 আগস্ট না ঘটতো, আব্দুর রাজ্জাকের নামটা 1 নম্বরে এই কাঠালি ইউনিয়নের মামলায় হাজির হইত। আপনি কে? আপনার নামে কোনো মামলা আছে? আপনি কাঠালিতে ছিলেন যে আজকে দলকে আপনি বিতর্কিত করতেছেন? কি হয়েছেন আপনি? কথা এখানে বেশি বলার কিছু নাই। অদূর ভবিষ্যতে সম্মানিত ব্যক্তি, সম্মানিত, আপনি সম্মান বজায় রাখেন, দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করবেন না। আপনার একক ইমেজের কারণে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করবেন না। আমরা এই কাঠালিবাসী এই দলকে ভালোবাসি। আপনি দুর্নীতির চরম সীমায় পড়ে উছলে গেছেন। কত নিউজ আসছে আমার কাছে। গত 19 এপ্রিল ডাক্তার শফিকুর রহমানের আগমন উপলক্ষে কাঠালিতে অগণিত দুর্নীতি করছেন, চাঁদাবাজি করছেন আপনি দলের কাঠালির প্রধান হিসেবে। সাবধান হয়ে যান। দলের ভরাডুবির কারণ আপনি হবেন এই কাঠালিতে। বারবার বলতেছি, দলের ভরাডুবির কারণ আপনি হবেন এই কাঠালিতে। এই কাঠালির ইমেজটা আবার জলঢাকায় পড়বে। সাবধান হয়ে যান। স্বৈরাচার এই দেশ থেকে পলায়ন করছে। নির্বাচিত হওয়ার আগেই যেভাবে স্বৈরাচারী মনোভাব করতেছেন, আমরা এখানে কে আসছি? দলে এখানে যে যাকে ইচ্ছা অতিথি করবে না। আমি তো বরঞ্চ খুশি হই, আমাকে কেউ যদি কোথাও অতিথি না বানায় আমি খুশি হয়ে যাই। তাদের সমস্যাটা কোথায়? যারা যাকে পছন্দ করবে, যেখানে ইয়ে করবে। আর সব থেকে বড় বিষয় হচ্ছে যে এই খেলার আয়োজন হয়, এখানে অন্তত আজকে বিশাল একটা অ্যামাউন্টের খরচের ব্যাপার আছে। আপনাদের তো এটা সুনাম, একবারে সুনাম ছেয়ে গেছে পুরা জলঢাকায়, কাঠালি থেকে শুরু করে। আপনাদের অতিথি বানাইলে আপনারা 50 জন বহন নিয়ে যান, টাকা দেন 3000। আর আপনারা খেলায় বাধা দিতে আসেন। নিজেদের ইমেজ রক্ষা করেন। সামনে ভোট আসতেছে, নিজেদের ইমেজ রক্ষা করেন। যত নড়াচড়া করবেন তত ক্ষতি করবেন। আজকের এই বাধা প্রদান করার কারণে সমস্ত যুবক সমাজ আপনাদের বিপক্ষের সামনে ভোট দেবে, ঠিক কিনা?
এদেরকে চিহ্নিত করে রাখেন। এরা ধর্মের নামে, ধর্ম কখনো এইরকম বাধা কোথাও দেয় না। কোন ইসলাম হচ্ছে শান্তিপ্রিয় ধর্ম, সেখানে আপনি কিভাবে একটি সংগঠনের প্রধান হিসেবে আপনি এই ধরনের ব্যবহার করেন, আচরণ করেন? সাবধান। আমি আজকে বলতেছি, কথা বলা আমরা শুরু করি নাই। শামীম ভাই আছে এখানে, আমি আছি, বানুসা আছে এইখানে, কাঁঠালীর আরো জনপ্রিয় অনেক ব্যক্তি আছে। সাবধান, আমরা যদি একত্রিত হই আপনারা পালারও দিশারও পাবেন না, আবার স্বৈরাচারের মতো। আপনারাই তো আওয়ামী লীগের দোষর ছিলেন। কাঁঠালী আওয়ামী লীগকে সাহায্য করি এরা। গত স্থানীয় নির্বাচনে শামীম ভাই এবং আমি প্রার্থী ছিলাম, তারা কিভাবে স্বৈরাচারের দোষর ছিল সেটা শামীম ভাই এবং আমি সাক্ষী। এবং বলেছিলাম তৎকালীন সেই তাদের দলের প্রার্থীকে যে ওপেন মাইকিং করেন, শামীম ভাই আমি অন্যরা বলবো কার দোষ কার ঘাট দেখা যাবে। সাহস নেয়নি চ্যালেঞ্জের। তারা স্বৈরাচারের টাকা নিয়ে স্বৈরাচারকে বিজয় করার জন্য উঠে পড়ে লেগেছিল, তাকে বিজয় করছে। আবার 5 আগস্টে যখন কাঁঠালীর জনগণ উন্মুখ হয়েছিল স্বৈরাচারের বিহিত করার জন্য, তারাই প্রোটোকল দিয়েছে। সাবধান ভাই, আবারও বলছি, আমাদেরকে উস্কে দিয়েন না, আমাদেরকে উস্কে দিয়েন না, পার পাবেন না, কোনো সুযোগ নাই। সবশেষে আমার আবারও আয়োজন